গোপালের সাথে পচার গল্প প্রায় জমে উঠেছে। এ গল্প থেকে সে গল্প, নানান গল্প করতে থাকে। এমন সময় তারা ঈশ্বর আছে কি নেই সেই আলোচনায় চলে গেল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প আস্তিক ও নাস্তিক, দুই নাপিতের গল্প। সাথে থাকো আর শুনতে থাকো। একটা খুবই আশ্চর্যের বিষয় যে লোকেরা সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে সন্দেহ করে, অথচ নিজেদের অস্তিত্ব তাদের কাছে আশ্চর্যের বিষয় মনে হয় না। একবার গোপাল তার বন্ধু পচার সেলুনে পচার সাথে দেখা করতে যায়। গোপাল ও পচা দুজনেই পেশায় নাপিত। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। গোপালের সাথে পচার গল্প প্রায় জমে উঠেছে। এ গল্প থেকে সে গল্প, নানান গল্প করতে থাকে। এমন সময় তারা ঈশ্বর আছে কি নেই সেই আলোচনায় চলে গেল। হঠাৎ পচা গোপালকে বললে, জানিস বন্ধু গোপাল, আমি বিশ্বাস করি ভগবান বলে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে গোপাল অবাক হয়ে বললে, আচ্ছা পচা, তুই এরকম বললি কেন যে ঈশ্বর নেই? পচা একটু রেগে গোপালকে বললে, আচ্ছা গোপাল, তুই কি অন্ধ নাকি? শুধু এখান থেকে রাস্তায় গিয়ে দেখ, দেখবি ঈশ্বর বলে কেউ নেই। যদি ঈশ্বর বলে এমন কেউ থাকতই, তাহলে এত মানুষ অনাহারে কষ্ট পেত না। আচ্ছা গোপাল, তুই আমাকে সত্যি করে বল, যদি আসলেই কেউ থাকতো, তবে কি এত মানুষ অসুখ বিসুখে কষ্ট পেত? এমনকি দুধের শিশুরাও বাদ যায় না। যদি ঈশ্বর বলে আসলেই কেউ থাকতো, তবে কেউ কষ্টে থাকতো না, কেউ কষ্ট পেত না। আমি অত শত বুঝি না। যদি কেউ ঈশ্বর বলে থাকতোই, তবে নিজের সৃষ্টিকে এমন কষ্ট কেউ দিতে পারে কি করে? বন্ধু পাঁচু, আসলাম, অনেক বেলা হয়েছে। বন্ধু পাঁচুকে বিদায় জানিয়ে গোপাল সেলুন থেকে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে আসার পর একটি বয়স্ক লোককে গোপাল দেখতে পায়। গাছতলায় বসে, উস্কো খুস্কো লম্বা জট পাকানো ময়লা চুল, একগাল দাড়ি। লোকটিকে দেখে গোপালের বেশ দয়া হলো। তখনই গোপাল একটু রেগে হন্তদন্ত হয়ে আবার পাঁচুর সেলুনে ফিরে গেল এবং সেখানে গিয়ে তাকে বললে, আচ্ছা বন্ধু, তুই কি জানিস এই এলাকায় পাঁচু বলে কোনো নাপিত নেই? পাঁচু তখন অবাক হয়ে গোপালকে বললে, বন্ধু গোপাল, কি সব বাজে বকছিস? এলাকায় পাঁচু নাপিত নেই মানে? তাহলে এতক্ষণ তোর সাথে কে গল্প করলো? গোপাল তখন দূরে গাছতলায় বসে থাকা বয়স্ক লোকটির জট পাকানো চুল, একগাল দাড়ি দেখিয়ে বললে, আচ্ছা বন্ধু, তাহলে পাঁচু নাপিত থাকার পরেও কিভাবে এমন নোংরা লম্বা জট পাকানো চুল নিয়ে এই এলাকায় কেউ থাকে? তৎক্ষণাৎ পাঁচু নাপিত গোপালকে জবাব দিল, আচ্ছা বন্ধু গোপাল, তাকে তো আমার কাছে চুল কাটতে আসতে হবে নাকি? জানি। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। এটাই হলো আসল পয়েন্ট। অর্থাৎ ঈশ্বর আছেন, কিন্তু তার কি দোষ? মানুষ যদি তার কাছে না যায়, যদি তার কাছে না চায়, মানুষের নিজের জন্যই তো তার কাছে যেতে হবে, চাইতে হবে, নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, নাকি? পাঁচু নাপিত তখন নিজের ভুলটা বুঝতে পারল
গোপাল নাপিত হলেও তার সুন্দর বুদ্ধি দিয়ে তার বন্ধুকে বুঝিয়ে দিল যে ঈশ্বর আছেন। ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।